আলু দিয়ে ভাইরাল রেসিপিটা আজকে আমিও বানিয়ে ফেললাম। বানানো এতটাই সহজ আর খেতেও এত মজা, এত ক্রিস্পি। আলুর এই রেসিপিটা বর্তমানে খুবই ভাইরাল, তাই ভাবলাম আমিও আজকে সন্ধ্যার নাস্তায় ট্রাই করে ফেলি। আলুগুলোকে আমি টুকরো করে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপির মেন উপকরণই হলো আলু, আর যা যা লাগবে সেটা আমাদের সবার ঘরেই থাকবে। এখন এই সেদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, মানে আলু ভর্তা বানাতে হবে আর কি। হাত দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। ম্যাশ করা আলুর মধ্যে আমি চিলি ফ্লেক্স ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চটপটির মশলা। আর এখানে মাস্ট যেটা দিতেই হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু এটা এত বেশি ক্রিস্পি হয়, একদম কুরকুরে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে এটাকে আবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এটা হচ্ছে মেনলি একটা জাপানিজ রেসিপি, তবে বাংলাদেশেও এখন এটা বেশ ভাইরাল। আর এটা এত মজার জিনিস, ভাইরাল তো হবেই। প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি। এখন আলু ভর্তাটা প্লেটের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। সেম প্রসেসে চাইলে আপনারাও করতে পারেন। হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে এটাকে আমি সেট করে নিচ্ছি। আমার মেন কাজটা কিন্তু এখানেই শেষ। এরপর শুধু কেটে কেটে ভেজে ফেলবো। এবার এই প্লেটটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে আলুটা ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিটের মতো আমার প্লেটটা ফ্রিজে ছিল। এখন বের করে ভালোভাবে আমি শেপ দিয়ে কেটে নিব। আমি লম্বা লম্বা করে কাটবো। দেখতে এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হবে, বাট অনেক লম্বা লম্বা হবে, যেটাকে জাপানে বলা হয় জাপানিজ লং ফ্রাই। এত সুন্দর করে লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আর এখন এটা প্যানের মধ্যে ভালোভাবে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে এগুলো প্যানের মধ্যে দিলে ভেঙে যাবে কিনা, তবে হাত দিয়ে নিয়ে বুঝলাম এগুলো একদমই জেলির মতো হয়ে গেছে। এটা ভাঙার আর কোনো চান্স নেই। ফ্রিজে রাখার কারণে সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটু লো হিটে সময় নিয়ে আমি এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পরে যখন গোল্ডেন হয়ে আসবে তখন আমি তুলে নিব। বাটিতে টিস্যু দিয়ে নিয়েছি, কারণ এগুলো অনেক বেশি তেল সোক করে। একদম ব্রাউন কালার লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে, যদিও এগুলো ফ্রেঞ্চ ফ্রাই না, এগুলোকে বলা যায় পটেটো স্টিক। সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট। আর এই ধরনের খাবারে টমেটো সস ছাড়া তো জমেই না। আলু দিয়ে বানানো যে কোনো কিছুই অনেক মজার হয়। চাইলে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এটা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।